সূরাতুল ইখলাস এত পাওয়ারফুল একটি সূরা যেই সূরা তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। প্রিয় নারীর দল, এই তো সামনে আসতেছে পবিত্র শবে বরাতের রজনী। আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাতের রজনীর আগে এই সূরাতুল ইখলাসের ৫টি আমল যদি আপনি নিয়মিত করতে পারেন, আল্লাহ তাআলা যদি কবুল করে নেয়, মৃত্যুর পর অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন ইনশাআল্লাহ। কারণ কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেবে এটা কেউ বলতে পারে না, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে পারে নাই। প্রিয় দর্শক, নবীজি বলেন, কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা আমরা জানি না, তোমরা আমল করতে থাকো। শোনো সাহাবায়ে কেরাম, ছোট্ট ছোট্ট নফল আমলগুলোর অনেক 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 বেশি দাম। আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আমি জান্নাতের মধ্যে একটি জিনিস দেখতে পাইলাম, সেটা হলো জান্নাতের মধ্যে দেখতে পাইলাম একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললাম, জিব্রাইল, এটা কোন ব্যক্তি, কার মনে এত শান্তি, কার মনে এত সুখ, ওই ব্যক্তি যে আনন্দে ঘুরে বেড়াচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এটা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকার সময়ে রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় একটি কষ্টদায়ক বস্তু, খেজুরের ডাল, রাস্তায় পড়ে থাকতে দেখে মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ এই ছোট্ট আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তো নবীজি বলেন, কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউ বলতে পারবে না। তো প্রিয় দর্শক, চলুন সূরাতুল ইখলাসের এই ৫টি আমল সুন্দরভাবে আমরা শিখে নেব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো, সূরাতুল ইখলাস যদি আপনি একবার পাঠ করেন ১০ পারা কুরআনুল কারীমের খতমের সমান সওয়াব পাবেন। ২ বার যদি পাঠ করেন, আল্লাহ তাআলা ২০ পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। যদি ৩ বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বসা। নবীজি বললেন, সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা একবার করতে পারো, পবিত্র কুরআনুল কারীম ১০ পারা খতমের সমান সওয়াব পাবে। যদি তোমরা ২ বার করতে পারো, পবিত্র কুরআনুল কারীম ২০ পারা কুরআন খতম করার সমান সওয়াব পাবে। যদি তোমরা ৩ বার করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে ১০ পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দেয়। যদি কেউ ২ বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ২০ পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ ৩ বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, কুরআনুল কারীম খতমের সমান সওয়াব পেতে হলে ৩ বার সূরাতুল ইখলাস পাঠ করুন। আল্লাহ আপনাকে অবশ্যই অনেক 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 সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। তাই বলে কি কুরআনুল কারীম পড়তে হবে না আর শিখতে হবে না? অবশ্যই মাস্ট বি, বাধ্যতামূলক শিখতে হবে। আপনার উপর ফরজ কুরআনুল কারীম শিখা এবং সব সময় পাঠ করা। প্রিয় দর্শক, নবীজি যখন মেরাজে গেলেন, জাহান্নামের মধ্যে দেখলেন
একদল ব্যক্তিকে জাহান্নামের ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে আঘাত করে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করতেছে, আবার পুনরায় সেই মাথা আগের মতো হয়ে যাচ্ছে, আবার চূর্ণ বিচূর্ণ করতেছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে। নবীজি জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে ডেকে বললেন, জিব্রাইল, এটা কোন আযাবের নমুনা? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই আপনার উম্মতেরা কুরআনুল কারীম শিখে না পড়ার কারণে আবার তারা ভুলে যাইবে, আল্লাহ তাআলা তাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা করে রাখবেন। নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইসা সব সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করলেন। প্রিয় দর্শক, নবীজি বলেন, ওই ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বেশি দামি যে ব্যক্তি নিজে কুরআন শিখে এবং অপরকে শিখায়। নবীজি আরও বলেন, কুরআনুল কারীমের প্রতিটি হরফ উচ্চারণে 10টি করে নেক পাওয়া যায়। নবীজি বললেন, আলিফ লাম মিম। নবীজি বলেন, আমি বলছি না যে এগুলো একটি হরফ, বরং আমি বলছি এগুলো 3টি আলাদা আলাদা হরফ। ও সাহাবায়ে কেরাম শোনো, এই যে আলিফ লাম মিম, এই 3টি হরফ উচ্চারণ করলে 30টি নেক পেয়ে যাইবা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীজি বলেন, কুরআন তিলাওয়াত করো, তারতিলের সাথে কুরআনুল কারীম তিলাওয়াত করো, বুঝে বুঝে তিলাওয়াত করো। প্রিয় দর্শক, কুরআনুল কারীম অবশ্যই আপনাকে শিখতে হবে এবং সব সময় তিলাওয়াত করতে হবে। এটা হলো আপনার উপর ফরজ, শিখা এবং তিলাওয়াত করা পড়তেই আপনাকে হবে, নইলে অনেক বড় শাস্তির সম্মুখীন আপনাকে হতে হবে। ওই যে নবীজি দেখেছেন যে যেই ব্যক্তিরা কোরআন শিখে আবার ভুলে যাইবে না পড়ার কারণে, তাদেরকে আল্লাহ তাআলা এমন শাস্তি দেবেন, নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই আমরা কোরআন যদি সুন্দরভাবে পড়তে পারি, তাহলে আমরা সূরাতুল ইখলাসও সুন্দরভাবে তিলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। আর সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন খতম করার সমান সওয়াব দিয়ে দেন। 2 বার তিলাওয়াত করলে 20 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেন। 3 বার তিলাওয়াত করলে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে অনেক অভাব, আমি দারিদ্রতায় ভুগছি। ও নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল যদি করতে পারি আমার ঘর থেকে আল্লাহ তাআলার রহমতে দারিদ্রতা দূর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমি তোমাকে একটি আমলের কথা বলছি। তুমি যখনই তোমার ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তোমার ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতা দূর করে দেবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এই আমলটি করল, যার ফলে তার ঘরে আর কোনো দারিদ্রতা রইল না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা যারা দারিদ্রতায় ভুগছি, টাকা পয়সার অভাবে ভুগছি, ইনশাআল্লাহ আমরা যখনই ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করে প্রবেশ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। দারিদ্রতা হলো একটি অভিশাপ। যে ব্যক্তি দারিদ্রতার মধ্যে পড়ে সেই ব্যক্তি বুঝে দারিদ্রতার জ্বালা কতটুকু। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দারিদ্রতা যদি কোনো প্রাণী হইতো আর আমি যদি তাকে ধরতে পারতাম, আমি তাকে সাথে সাথেই মেরে ফেলতাম। কারণ দারিদ্রতার মধ্যে পড়লে মানুষ আল্লাহ তাআলাকেও ভুলে যায়। তাই প্রিয় দর্শক, নবীজি বলেন, তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করিও এবং সূরাতুল ইখলাস পাঠ করে প্রবেশ করিও। আল্লাহ তাআলার রহমতে বরকতে তোমাদের ঘর থেকে দারিদ্রতাকে আল্লাহ দূর করে দেবেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে যেই আমলের কথা বলবো, সে আমলটি অনেক বেশি দামি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসবে, এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসবেন। একজন সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি। নবীজি বললেন, তোমার কথাটুকু যদি সত্যি হয়, তুমি যদি অন্তর থেকে কথাটুকু বলতে পারো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। এই ভালোবাসার কারণে আল্লাহ পাক তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নবীজি নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো। অন্যান্য সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বললেন তো, সে যেন পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়, এক সূরা আর শুনতে বারবার মনে চায় না। নবীজি ওই সাহাবীকে ডেকে আনলেন। নবীজির সামনে আসার পর ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমায় ডেকেছেন নবী? নবীজি বললেন, হ্যাঁ, অবশ্যই তোমাকে আমি ডেকেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কেন নবী, কি হয়েছে? আমি কি কোনো অন্যায় করেছি? নবীজি বললেন, না, তুমি কোনো অন্যায় করনি, তবে কিছু সাহাবে কেরাম আয়েশা আমার কাছে নালিশ করলো, তুমি নাকি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও। এটা কেন করো? আজকের পর থেকে আর তুমি এটা করিও না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি করি একমাত্র কারণ হলো এই সূরা তিলাওয়াত করতে আমার কাছে ভালো লাগে বিদায় আমি এটা করি। এই সূরাকে আমি অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার অন্তর থেকে কথাটুকু বলতে পারো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হলো আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথমে জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলেন, জিব্রাইল শোনো, জমিনের ওই ব্যক্তিকে তুমি চেনো, আমার ওই বান্দাটাকে তুমি চেনো, আমি তাকে অনেক বেশি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল আলাইহিস সালাম আকাশের সমস্ত ফেরেশতাদেরকে এলান করে দেন, ও আকাশের ফেরেশতারা, জমিনের ওই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে, আমিও ভালোবাসি, আল্লাহ বলেছেন তোমরাও তাকে ভালোবাসতে। তখন আকাশের সব ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। আর আল্লাহ তাআলা এই ভালোবাসার চাবি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন, যার কারণে দুনিয়ার হাজারো লাখ মানুষ তার কাছে দোয়ার জন্য দৌড়ায়। প্রিয় দর্শক, আল্লাহর ভালোবাসা পেতে হলে সূরাতুল ইখলাসকে ভালোবাসুন, আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনাকে ভালোবাসবেন। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। কোন সেই জান্নাত জানেন? যেই জান্নাতে না আছে দুঃখ, না আছে কোনো কষ্ট। ধরুন আপনি জান্নাতে শুয়ে আছেন, এমন সময় আপনার মনে হইল যে ইস, যদি ওই পাখিটাকে খেতে পারতাম। দুনিয়ায় আমরা কত অতিথি পাখি দেখি, অথবা বিভিন্ন যেগুলো হালাল পাখি, সেগুলো দেখে মনে মনে ভাবি, ইস, যদি খাইতে পারতাম। ঠিক জান্নাতের মধ্যেও যদি আপনার এমন অনুভূতি হয় যে ইস, যদি ওই পাখিটাকে ভুনা করে খেতে পারতাম, এই বলার সাথে সাথেই ফেরেশতারা ওই পাখিটাকে ধরে ভুনা করে স্বর্ণের পেয়ালার মধ্যে করে আপনার সামনে আইনা হাজির করবে। ওই জান্নাতে কোনো দুঃখ, কোনো কষ্ট থাকবে না, দুঃখ বলতেই থাকবে না, মানুষ শুধু সুখের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাবান্দীদের জন্য এমন জান্নাত বানিয়েছি যেই জান্নাত তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি এত সুন্দর হবে, চোখেও দেখেনি এত সৌন্দর্য। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই জান্নাতে যেতে হলে, সেই জান্নাতের বাসিন্দা হতে চাইলে সূরাতুল ইখলাসকে ভালোবাসুন, আল্লাহ আপনাকে ভালোবাসবে।
আল্লাহ তাআলা ভালোবাসলে অবশ্যই আপনার জন্য রয়েছে সেই শান্তিময় জান্নাত। 4 নম্বরে যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো সূরাতুল ইখলাস যদি কেউ অজুর পর অজু করে 200 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করবেন। চলুন আমরা জেনে নেই কোন সেই পুরস্কারগুলো আল্লাহ তাআলা তাকে দান করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের 300 দরজা খুলে দিবেন। তখন তার কাছে অটোমেটিকলি শুধু রিজিক আসতেই থাকবে। সুবহানাল্লাহ। এমন এমন জায়গা থেকে রিজিক আসবে যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় দর্শক। 2 নম্বর পুরস্কার, রহমতের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। তার উপর শুধু রহমত বর্ষিত হতেই থাকবে। যে ব্যক্তির উপর আল্লাহ তাআলার রহমত আছে সেই ব্যক্তি বুঝে দুনিয়াটা কত শান্তিময়। যার উপর আল্লাহ তাআলার রহমত নেই সেই ব্যক্তি বুঝে দুনিয়াটা কত অশান্তির জায়গা। 3 নম্বর পুরস্কার, রাগের 300 দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। 4 নম্বর পুরস্কার, গোস্বার 300 দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। 5 নম্বর পুরস্কার, 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিয়ে দিবেন। হাশরের মাঠে বান্দাবান্দির আমল নামা যখন আল্লাহ তাআলা ওজন দিবেন, তখন যদি দেখেন যে ফরজ ইবাদতের ঘাটতি, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দা ও বান্দির আমল নামায় দেখো তো নফল ইবাদত আছে কিনা, ওই নফল ইবাদতগুলোকে আজকে ফরজের সমতুল্য করে ওজনে মাপ দিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নফল ইবাদতের অনেক 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 বেশি দাম। যে ব্যক্তি ওজুর পর 200 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দয়ায় সে 2000 রাকাত নফল নামাজ আদায় করার সমান সওয়াব পাবে। তারপরে 5 নম্বর যে পুরস্কার, জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা। এবার একটু ভাবুন তো সেই জান্নাত কত সুবিশাল হবে। নবীজি বলেন, আমার যে উম্মতটা সর্বশেষ জান্নাতি হবে, একেবারে সর্বশেষ, তারপরে আর কেউ জান্নাতি হবে না, ওই উম্মতকে আল্লাহ তাআলা যে জান্নাত দান করবেন সেই জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। নবী বলেন, ওই উম্মত দীর্ঘকাল জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে একেবারে কয়লার ন্যায় হয়ে যাবে। আল্লাহ তাআলা তার শাস্তি শেষে তাকে উঠাইবেন। সে আল্লাহকে বলবে, আল্লাহ দীর্ঘ কতকাল জাহান্নামের আগুনে জ্বললাম, আপনি আমাকে জান্নাত দান করুন না আল্লাহ। আল্লাহ তখন বলবেন, ঠিক আছে যাও, তুমি জান্নাতে যাও। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করার সময় তার কাছে মনে হইবে যে জান্নাত ফুলফিল হয়ে আছে, পরিপূর্ণ হয়ে আছে। তখন সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমার কাছে তো মনে হয় যে জান্নাতটা পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা ভালো করে তাকিয়ে দেখো, তোমার রহমান মালিক তোমাকে এমন একটি জান্নাত দান করেছেন যেই জান্নাতের আয়তন হলো তুমি যেই দুনিয়ায় ছিলে সেই দুনিয়ার থেকেও 10 গুণ বড়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কেমন দয়ার মালিক আমরা পেয়েছি, আর সেই মালিককে আমরা চিনি না। কত দুঃখ, কত কষ্ট, তাই না? আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এমন পুরস্কার দান করবেন যদি ওজুর পর 200 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারেন। সর্বশেষ নাম্বার যে সূরাতুল ইখলাসের আমল, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। হাশরের মাঠে শিরককারীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর দূর করে হাউজে কাউসারের কিনারা থেকে তাড়িয়ে দেবেন। নবীজি বলবেন, তোমরা এইখান থেকে দূরে সরে যাও, আমি তোমাদের নবী না, তোমরাও আমার উম্মত না। প্রিয় দর্শক, তখন কেমন পরিস্থিতি হবে, তাই না? আসুন সূরাতুল ইখলাসের এই 5টি আমল আমরা সবাই করে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ হিদায়াত চাই। আল্লাহ যদি জীবনের একটি আমলও কবুল করে নেয়, হয়তোবা এই আমলের উসিলায় হলেও আল্লাহ তাআলার যদি দয়া হয়, যদি মায়া হয়, যদি রহমত হয়, আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করে দিলেও দিতে পারেন। ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।